গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আজকে সকালবেলা উঠে ডাল করে নিয়েছি, আর এই যে ওটস বড় মেয়ে খাবে বলে ওই জন্য একটা করে প্রতিদিন ছোটো দই আনাই, ওই যে ওটস খাবে বলে। আর এই যে বাদাম, খেজুর আর আপেল, ওই হলে ওর টিফিনটাও হয়ে যায়। আর এই ভাতটা না অনেক দিনের ছিল খাওয়া। আমার ছোটো মেয়ে বিছানায় গুছিয়েছে, দেখুন না, তারও সময় নেই, পড়তে চলে গেছে যাই করে গুছিয়ে দিয়ে। আর এইটা হচ্ছে আমার কদিনের সঙ্গী ছিল, আজকে ওকে যাই করে ছেড়ে দিয়ে আর এই যে নেংচে নেংচে বেড়াচ্ছি। কতদিন আর পায়ের জ্বালায় শুয়ে থাকবো বলুন তো। একটু এর উপর ভর দিয়ে যাই করে করছি, কারণ মেয়েদের না খেয়ে হচ্ছে না, ওরা রোজ ডাল আলু সেদ্ধ ভাত খাচ্ছে। আর এই যে পাটা দেখছেন, পায়ের ঠিক ওইখানটায় ঠিক এত ব্যথা, ওই জন্য টোয়ের ওপর মানে বোড়ালটা ফেলতে পারছি না, টোয়ের ওপর ভর দিয়ে হাঁটছি। আর লাউটা নেই অনেক দিন থেকে পড়ে আছে। মেয়েরা তো ডাল আলু সেদ্ধ ভাত করে খাচ্ছে যাই করে। আর এই তো মেয়েদের আপেল শেষ হয়ে গেছে বলতে আপেলের একেবারে ঝোড়া এনে হাজির করেছে। আপেল, লেবু, দেখুন না এক গাদা এনে হাজির করেছে। আর এই যে শুধু আপেল লেবু, ওই যে নিমকি, আর ভিতরটায় মনে হচ্ছে যত সম্ভব সিঙ্গাড়া আছে। হ্যাঁ, নিমকি সিঙ্গাড়া, খুব একটা নিমকি সিঙ্গাড়া খাই না গ্যাস হওয়ার ভয়ে, আর ঠিক এনেও ফেলেছে, দেখুন না, বুঝতে দেখেন। আর এতে আছে ওই যে নফর সুইট, সেই যে দোকান, মিষ্টির দোকান, এখান থেকে নিমকি সিঙ্গাড়াটা আনা যদিও, আর এখান থেকে জিলিপি আনা। এই দোকানের মিষ্টিটা না এত ভালো নয়, মানে না খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না। রোজ বিক্রি হয়ে যায়, কোনো দিন এক টুকরো মিষ্টি পড়ে থাকে না। বেলা 10টার পরে গিয়ে দেখবেন সব ফাঁকা। আর এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, দারুণ খেতে, দারুণ। আমাকে দিলে তো 20-25টা একসঙ্গে খেয়েই ফেলবো, মোটামুটি 20-25টা খাবোই, কিন্তু কে আর দিচ্ছে আমাকে বলুন, নিজেকে কিনে খেতে হবে সেই ভয়ে খাইনি। যাই হোক, ওই দোকানের মিষ্টিটা এত ভালো, মানে রোজের রোজ তো 10টার পরে গেলে আর পাবেন না, আবার সন্ধ্যে 7টার পরে গিয়ে দেখবেন মনে হচ্ছে যেন জামাই ষষ্ঠী বা ভাইফোঁটা হচ্ছে, এত লাইন। কদিন ভোর তো সকালে টিফিন, কদিন ভোর নয়, কোনো দিনই মেয়েদের টিফিন রান্না করে দিতে পারি না। তা আজকে মেয়েদের ওই নিমকি সিঙ্গাড়া আর একটু সব রকম ফল দিয়ে টিফিনটা দিচ্ছি। ইচ্ছা ছিল মেয়েদের একটু অন্যরকম খাবার তৈরি করে দেবো, কিন্তু পায়ের অবস্থা যা, আর হয়ে উঠলো না। কোনো দিনই মেয়েদের কিছু করে দিতে পারিনি, জানেন তো, সকাল থেকে 3বার পড়াই, রান্না করব না, মাছ বাছবো না, আনাজ কাটবো না, টিফিন তৈরি করব না, পড়াবো। তা ভেবেছিলাম স্টুডেন্টদের পরীক্ষার পরে একটুখানি মেয়েদের ভালো মন্দ কিছু টিফিন করে দেবো, কিন্তু ওই যে পায়া ভেঙে আর বসে রইলাম। ভেঙে ঠিক নয়। আর এই তো জিলিপি আর সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেতে বসেছি, মানে আজব টিফিন খাওয়া, জানেন তো। আমি বেশিরভাগ দিন তো আপনারা সবাই জানেন তরকারি দিয়ে মুড়ি খাই। এখন ছোটো মেয়ে কলেজ যাওয়া থেকে ওর আর ওই ফল দিয়েই টিফিন পাঠিয়ে দিই, অত তাড়াতাড়ি টিফিন করা সম্ভব হয় না। আর বড় মেয়ে তো বেলা করে ওটস খায়, ও টিফিনটা খায় না, একটু তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেয়। তাহলে আমি কি আর আমার যে একার জন্যে তরকারি করব, সেই জন্যেই হয় না। এই নিমকি আর জিলিপি দিয়েই টিফিনটা খাওয়া হচ্ছে। বড় মেয়ে স্নান করতে গেছে, ছোটো মেয়ে কলেজ চলে গেছে, এই সুযোগে একটু কাজ সেরে ফেলা। কারণ বড় মেয়ে দেখলে বকাবকি করবে, ও নিজে তো পারে না, ওর ভরসা করে কী করে থাকি বলুন তো। তাই যতটা পারছি, ও যেই স্নানে চলে গেছে অমনি লুকিয়ে লুকিয়ে কাজগুলো একটু সেরে নেওয়া। কারণ হচ্ছে এমনিতেই আমার ঘরদোর একটু অপরিষ্কার থাকে, তা ভেবেছিলাম যে পরীক্ষা হয়ে যাওয়ার পর একটু ভালো করে রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করব, কিন্তু পড়ে গেলাম ঠিক পরীক্ষার শেষে।
পায়ের জন্য কিছুই করতে পারলাম না, দুদিন তো বিছানায় শুয়েই রইলাম। মেয়েরাই আলু ভাতে আলু 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 সেদ্ধ ডাল সেদ্ধ করে দু বোনে যুক্তি করে যাই করে করলো। আর শশাগুলো দেখেছেন কবে এনেছিল বুঝতে পারিনি, কালো হয়ে গেছে। আর এই যে আমার বরের মিষ্টি, প্রতিদিন রাত্রে মিষ্টি চাই, যে সোনপাপড়ি সব স্টোর করা রয়েছে। একটা শেষ হয়ে গেলে আর একটা, তারপর একটা থাকতে থাকতে আবার এসে পড়বে মিষ্টি। আর এই যে বিছানাটা একটু পরিষ্কার করে নিই। বড় মেয়ে চান করতে গেছে, এই যে আপনাদের বললাম। এই সুযোগে না যদি না সব কাজ সেরে নিতে পারি। আর পায়ে তো ব্যান্ডেজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক বুঝতে পারছি না। পায়ে ব্যান্ডেজ করা রয়েছে, বেশি কাজ করাও নিষেধ, কিন্তু চোখের সামনে যেহেতু উঠে বসেছি, চোখের সামনে দেখাও খুব কষ্টকর ব্যাপার। মনে হয় যাই পারে হোক একটু পরিষ্কার করি। যেহেতু পড়ানো নেই, একটু পরিষ্কার করে নিই। বড় মেয়ে এসে পড়লে আবার আমাকে বকাবকি করবে, কোনো কাজই করতে দেবে না। কিন্তু ও তো অসুস্থ, ও তো নিজেও করতে পারবে না। ওর ভরসা করে ও বলা যায়? ওকে সব কিছু কি বলা যায়? ও বলতে চাইছে আমাদেরকে বলো, আমরা করছি। কিন্তু আমি তো মা, কী করে বলি বলুন তো? তাই ওদেরকে না বলে আমিই চুপিসারা সব কাজগুলো সারতে শুরু করলাম। এমনকি বাথরুমে কিছু জামা কাপড় ভিজিয়েও দিয়ে এসেছি। এটা আপনাদের বললাম, মেয়ে জানে না, মেয়ে জানলে এক্ষুনি বকাবকি করবে। ভিজিয়ে দিয়ে এসেছি। এবার এইটা বিছানাটা পরিষ্কার করে ভাবছি একটু কিছু স্নান করে নেবো। মানুষের যখন জ্ঞান থাকে না, অনেক কিছু হয়ে যায়। জ্ঞান যদি একবার এসে যায়, তখন সে সব কিছু নিজের বলে আগলাতে চায়, আঁকড়ে ধরতে চায়। তা সেই রকমই, আর বেশিরভাগ মেয়েরা এইরকমই হয়, সংসারকে সবচেয়ে বেশি ভালোবাসে। সংসার ছাড়া আমার মনে হয় না, সে খুব কম মেয়ে সংসার ছাড়া কোনো মেয়ে বাঁচতে পারে। সংসার, সন্তান, এইগুলোই হচ্ছে আমাদের এখন জীবনসঙ্গী। সন্তান কি করবে, কি খাবে, কি করে তাকে আমরা দাঁড় করাবো, কী করে প্রতিষ্ঠিত করব, কিভাবে সে পড়াশোনা করলে তবে ভালো পারবে, কি খেলে ভালো থাকবে, আমাদের এখন এটাই মূল মন্ত্র আমাদের এখন। সংসারটাকে কিভাবে শেপ করব, কিভাবে চলবো, কোনটা হলে কোন জিনিসটা নষ্ট না হবে, এটাই আমাদের এখন ধ্যান ধারণা। কিন্তু এটাকে আমরা সবাইকে বোঝাতে পারবো? সবাইকে বোঝাতে পারবো না। আমার মেয়েরা এখন ছোট, ওরা বোঝে না, ওরা এত গোছগাছ করে না। ওরা এখন পড়াশোনা করে বলে আমি কোনো দিনই খাটাইনি, এটা আপনারা জানেন। ওরা একটা গ্যাসও জ্বালতে পারে না, ওরা কোনো কিছুই করে না। তা যাই হোক, দুদিন তো আমাকে মুখে আলু সেদ্ধ ভাত হলেও আমার সামনে দিয়েছে, বিছানাতে সমস্ত জল তুলে দিয়ে এসছে, অনেক কিছুই করেছে। এটাই আমার কাছে অনেক। আজকে যখন আমি একটু ভালো আছি, তাই আমি নিজে হাতেই সব করার চেষ্টা একটু করছি। কিন্তু মেয়েদের আড়ালে, মেয়েরা থাকলে করতে দেবে না, ওরাই ছুটি করে করবে। কিন্তু বড় মেয়ে তো অসুস্থ, ওকে আমার বলতেই ভয় পায়, হিত করতে বিপরীত হয়ে যাবে। আমি সুস্থ হয়ে যাব, কিন্তু ওর ওই পায়ে যদি পড়ে যায় আর সুস্থ হওয়া মুশকিল। তাই ওকে আমি কোনো কাজ বলতেই চাই না। এই যে সন্ধে হয়ে গেছে, আমার ভাই পড়তে এসে গেছে। সকাল দুপুরের ব্যাচটা বন্ধ করে দিয়েছি, এখন তো পরীক্ষা শেষ, তাই বিকালের ব্যাচটাই রেখে দিয়েছি। তাই এটা আমার ভাই, এটা একটা আমার কাকার ছেলে। আর আমার তো তানির সাথে পড়তে এসেছিলো, সে বাড়ি চলে গেছে। আর আমার ভাই এই যে অঙ্ক করছে গাঁট গনে গনে, ইংলিশ মিডিয়ামে পড়ে। ওর আর একা পড়তে ইচ্ছা করছে না, সে যেহেতু চলে গেছে, ওর একটু মনটা চঞ্চল হয়ে গেছে। আর একে পড়িয়েই আমি আবার, আমার বর এসে গেছে, এবার চা করতে যাব। এবার রাত্রের খাবার দাবার তো আছেই, আপনারা সবই জানেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই। অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি, পায়ের জন্য উঠতেই পারিনি। আর কি ভিডিও করবো, আর কি ভিডিও আপনাদের দেবো, আমি তো বুঝতেই পারছিলাম না। আর যে একটু সুস্থ আছি তাই। গুড নাইট।